জয় মা রাজরাজেশ্বরী মহাকালীর জয়, জয় 33 কোটি দেবদেবীর জয়। নমস্কার বন্ধুরা, আমি বিনা, অ্যাস্ট্রোলজার বেদাংশী শাস্ত্রী। আমার ছোট্ট প্রিয় অ্যাস্ট্রো কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং শান্তিতে আছেন। বন্ধুরা, আজ অম্বুবাচী সম্পর্কে বলবো। অম্বুবাচী সনাতন ধর্মের মানুষের কাছে একটা বিশেষ মহত্বপূর্ণ উৎসব। শাস্ত্রে এই উৎসব সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করা হয়েছে। আঞ্চলিক ভাষায় কোথাও এই অম্বুবাচীকে আমাবতী বলা হয়। প্রতি বছর আষাঢ় মাসের 7 তারিখ থেকে অম্বুবাচী শুরু হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সূর্য যে বারে এবং যে সময় মিথুন রাশিতে গমন করে ঠিক তার পরবর্তী বারে পালন করা হয় অম্বুবাচী। বন্ধুরা, অম্বুবাচী শব্দটা এসেছে সংস্কৃত শব্দ থেকে। সংস্কৃত অম্বু শব্দের অর্থ জল ও বাচী শব্দের অর্থ হলো বৃদ্ধি। সুতরাং গ্রীষ্মের দাবদাহ থেকে বর্ষার আগমনে পৃথিবী বা ধরিত্রী মাতা যখন নতুন বীজ ধারণের জন্য তৈরি হয়, এই সময়টাকে বলা হয় অম্বুবাচী। মেয়েরা যেমন ঋতুমতী হলে তবেই সন্তান ধারণ করতে পারেন, তেমনি ধরিত্রী মাতাও এই সময়ের পর নতুন করে উর্বরা হয়ে ওঠেন। তাই তো এই সময়ে অনেক কিছু নিয়ম পালনের কথা শাস্ত্রে বর্ণনা করা আছে। যেমন এই 3 দিন মাটি খোঁড়া, চাষবাস করা, বীজ বপন করা, গাছ কাটা যাবে না। অনেকে তো মাটির উনুনে রান্নাও এই সময় করবেন না। যারা অম্বুবাচী পালন করেন তারা সাধারণত ফলাহার করে থাকেন। এই সময়ে ওরকম ব্যক্তিকে ফলদান করলে শুভ হয়। সমস্ত দেবী মন্দির এই সময় ঢাকা পড়ে যাবে। তবে দেবতার মন্দিরে বা গোপাল পুজো, রাধাকৃষ্ণ যে মন্দিরে আছে সেই পুজো বন্ধ হয় না। বিশেষ করে গোপাল পুজো বন্ধ হয় না। আর যে মন্দিরে দেবদেবী একসঙ্গে বিরাজমান সেই মন্দিরের পুজোও বন্ধ রাখা হয়। মন্দিরের গর্ভগৃহ বন্ধ থাকে, তবে দূর থেকে মন্দিরের বাইরে মাকে না ছুঁয়ে পুজো পাঠ না করে সেবা দেওয়া হয়। ভারতের কামরূপ কামাখ্যা মন্দিরে এই সময় বিশেষ বড় করে উৎসব পালন করা হয়। এখানে সতীর যোনিপীঠ পড়েছিল। তন্ত্র সাধকদের কাছে এই সময়টা বিশেষ সাধনার সময়। বন্ধুরা, 2025 সালে অম্বুবাচীর প্রবৃত্তি অর্থাৎ শুরু হবে 22শে জুন 7ই আষাঢ় রবিবার দুপুর 2:57 গতে এবং অম্বুবাচীর নিবৃত্তি অর্থাৎ শেষ 25শে জুন 10ই আষাঢ় বুধবার রাত্রি 3:21 গতে। বেনি মাধব শীলের ফুল পঞ্জিকা অনুযায়ী আমি সময়টা এবং ডেটটা বললাম। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করেন শুধু কামরূপ কামাখ্যায় এই নিয়ম পালন করা হয়, কারণ ওখানে মায়ের যোনিপীঠ পড়েছিল তাই। কিন্তু জানিয়ে রাখি, সব মাতৃ মন্দিরেই এবং সব জায়গায় এটা পালন করা হয়। এবছরে অম্বুবাচীর মধ্যে অমাবস্যা পড়েছে। অমাবস্যা 9ই আষাঢ় 24শে জুন মঙ্গলবার সন্ধ্যা 6:27 থেকে 10ই আষাঢ় 25শে জুন বুধবার অপরাহ্ন অর্থাৎ বিকাল 4:27 পর্যন্ত। সুতরাং অমাবস্যার পুজো এ মাসে হবে না। বন্ধুরা, এক্ষেত্রে একটা কথা বলে রাখি, অনেকেই মিডিয়াতে অনেক রকম খবর দিচ্ছেন, কিন্তু অনেক অঞ্চলের এবং কারোর ব্যক্তিগত বাড়ির মন্দিরের পুজো সম্পর্কে আমি বলতে পারবো না কে কি করেন। কিন্তু যা আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি এবং এই বিষয়ে আমি কয়েকজন ব্রাহ্মণের সঙ্গেও কথা বলেছি, তারাও যেটা বলেছেন আমি সেই কথাটাই বললাম এবং আমরা যা মানি। আমাদের গ্রাম অঞ্চলের দিকে তো সমস্ত মন্দির এই সময় অলরেডি ঢাকা দিয়েই রাখে, মানে পুজো পাঠ দিতেও মন্দিরে কেউ আসেন না, কারণ সবাই বলে মা নাকি এই সময় অশুচি থাকেন, মাকে এমনিই ছোঁয়া যাবে না। গ্রামের সমস্ত মন্দিরগুলোতে এই জিনিসটাই মানা হয়। ঠাকুর সেবাও তারা দেয় না। তবে আমার মনে হয় দূর থেকে ঠাকুর সেবা দেওয়া উচিত, কারণ মেয়েদের যখন শরীর খারাপ হয় তখন মেয়েরা তো না খেয়ে থাকে না। তো মায়ের বিশেষ সময়ে মাকে তো অবশ্যই সেবা দেওয়া উচিত। এবার যাদের যা বংশগত নিয়ম সে সমস্ত ব্যাপারে আমি বলবো না। অনেকে অনেক মতামত জানাচ্ছেন ইউটিউবে, সে বিষয়েও আমি কিছু বলতে পারবো না, কারণ অতটা শাস্ত্র আমি পড়িনি। সাধারণত যতটুকুনি শাস্ত্র সম্পর্কে জানি এবং পুরোহিত মহাশয়ের সঙ্গে কথা বলে এবং আমাদের ছোটবেলা থেকে যা দেখে এসেছি, যে সমস্ত রিচুয়াল আমাদের এলাকা ভিত্তিক করা হয় সেই সমস্ত বিশ্বাসের উপর নির্ভর করেই কিন্তু কথাটা বললাম এবং কামরূপ কামাখ্যায় কিন্তু এই নিয়মটা পালন করা হয়। তাই বলছি বন্ধুরা, সবাই যেটা ভালো বুঝবেন করবেন, কিন্তু আমি যতটা জানি সেই জানকারিটাই আমি আপনাদের দিলাম। এই সময় তন্ত্রক্রিয়ার সাধনা কিন্তু একটা যোগ্য সময়, এবছর আরো বিশেষ করে যোগ্য, কারণ অম্বুবাচীর মধ্যেই কিন্তু অমাবস্যাটা পড়েছে।
অম্বুবাচী নিবৃত্তির পর মাতৃমন্দিরে মায়ের শাড়ি চেঞ্জ করিয়ে, স্নান করিয়ে, শুদ্ধ করে আবার নতুন ভাবে নিত্য পুজোর জন্য তৈরি করা হয়। আর অম্বুবাচীর আগে যে সমস্ত মন্দিরে মাতৃদেবীর গহনা পরিয়ে রাখা হয়, সেই সমস্ত মন্দির থেকে ভালো শাড়ি মাকে চেঞ্জ করিয়ে সাধারণত সুতির শাড়ি পরানো হয় আমার দেখা, এবং গহনা খুলে রাখা হয় কয়েকদিনের জন্য। তো বন্ধুরা, এই ছিল আজকের অম্বুবাচী সম্পর্কে আমার জানা জানকারি, যেটা আমি আপনাদেরকে দিলাম। আর গুরুত্বপূর্ণ কথাটাও বললাম, অমাবস্যাটাই গুরুত্বপূর্ণ, এবং ডেট টাইম সবটাই আপনাদের জানিয়ে দিলাম। মাটিকেও কিন্তু মাতা হিসাবে মানা হয়, যেমন ধরিত্রী মাতা বা বসুমাতা। তাই মাটির উপরে, মাটি অর্থাৎ পৃথিবী, তো তার তার উপরে অত্যাচার করবেন না। ধরিত্রী হচ্ছে পৃথিবী, এবং বসুমাতা হচ্ছে মাটি। তো তার উপরে অত্যাচার করবেন না, ফুলের টবে মাটি খুঁড়বেন না। তাহলে বন্ধুরা, আজ এই পর্যন্ত। আমার কথা যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। আপনাদের সহযোগিতা পেলে নতুন কাজ করতে ভালো লাগে। আর যদি কেউ আমাকে দেখাতে চান অ্যাস্ট্রোলজিক্যাল বিষয়ে বা যে কোনো তন্ত্রের বিষয়ে, তাহলে অবশ্যই আমার সঙ্গে কন্ট্যাক্ট করে বুকিং করে নেবেন। নেক্সট পর্বে আবার দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকুন। অল দ্য বেস্ট।